আজকে আমি এমন একটা রেসিপি করব যাদের বাসায় বাচ্চা আছে, মুরব্বি আছে, সবাই খেতে পারবেন। যদি বাসায় ময়দা থাকে, ময়দা দিয়ে এই পিঠাটা বানিয়ে ফেলুন। আমি কিছুটা ময়দা নিয়েছি, এবারে ময়দার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটার একটু মাখা দিব, তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম। রেগুলার রান্নার তেল একটু বেশি করে দিবেন, যেন আমার শুকনা ময়দাটা মাখার পরে কেমন হয় দেখেন, একটু দেখলেই বুঝতে পারবেন। ভালো করে ময়দাটার সাথে আমি তেলটা মেখে নিব, একদম পুরা সবগুলি ময়দার সাথে, যেন প্রতিটা ময়দার গায়ে তেলটা লেগে যায়। তো আমি এভাবে ভালো করে ময়ান করে নিতেছি। ময়দাটার ডো যত ভালো হবে ততই আপনার পিঠাটা ততই ক্রিস্পি হবে। দেখুন কেমন যেন দলা দলা হয়ে গেছে তেলটার কারণে। এই আমি কাছ থেকে দেখাই দিচ্ছি, এরকম হবে তেলটা মাখার পরে। তো এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিয়ে ডো করব। একেবারে পানি দিতে গেলে খামিরটা নরম হয়ে যেতে পারে, নরম হলে হবে না। ডোটা একটু শক্ত শক্ত করে করতে হবে। রুটির খামিরটা যেমন তার চাইতে একটু বেশি শক্ত। তো আমি এটাকে ভালো করে ময়ান করব। ঠিক দেখেন, রুটির ডোয়ের থেকে একটু বেশি শক্ত হবে। তো আমি এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই কারণে খামিরটা আর একটু সফট হয়ে আসবে। তো আমি এদিক দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিলাম। এবারে চুলার উপরে আমি জাল করতে থাকবো। জাল করতে করতে যখন একটু বলক আসবে, কয়েকটা বলক আসবো, তখন আমি একটু দেখবেন একটু আঠালো আঠালো ভাব আসছে কিনা। যদি আঠালো আঠালো ভাব হয়, তা কোনো একটা দুইটা হওয়া লাগবে না। আঠালো আঠালো ভাব হলে উঠিয়ে ফেলবেন। এদিক দিয়ে আমি একটু পিঠাগুলো থাকার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আমি পিঠাটা বানিয়ে নিই। আমার আটাটা অনেকটা সফট হয়ে গেছে। আমি এটাকে ভালো করে আবার ময়ান করে এটাকে কয়েকটা লেচি কেটে নিব। এবারে আমি একটা একটা করে রুটি পাতলা করে বেলে নিব। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতেছি। আমি এখানে আর কোনো আটা ময়দা কিছুই দিব না। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব। যাদের বাসায় কর্নফ্লাওয়ার নেই, তারা চাউলের গুঁড়াটারে আবার একটু ছেলে নেবেন। ছেলে নেওয়ার পরে একদম পুরা যখন মিহি পাউডারের মতো হয়ে আসবে, ওই গুঁড়াটা দিয়ে এখানে ব্যবহার করতে পারেন। এখানে কোনো আটা দেওয়া যাবে না, ময়দাও ব্যবহার করা যাবে না। তো আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটাকে বেলে নিচ্ছি। আচ্ছা, যারা টেনে টেনে স্কিপ করে ভিডিও দেখেন, তারা কিছুই শিখতে পারবেন না। শেষে কমেন্ট করবেন যে ওই দিক দিয়ে কী হয়েছে, ওই দিক দিয়ে কী হয়েছে, কীভাবে করলেন। এত কমেন্ট না করে একটা কিছু শিখতে হলে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হয়, তারপরে ওই জিনিসটা শিখতে পারে।
অনেকে আছেন যে টেনে টেনে চাইয়া তারপরে আর এটাকে পারেন না, তো বলেন হয় না, ওই ইউটিউব চাইয়া করলে হয় না। কেন হবে না? একটু ঠিক মতো দেখেন মনোযোগ দিয়ে। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে ঘি অ্যাড করলাম। আপনারা ঘি না থাকলে রান্নার রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিলে গ্রানটা অনেক ভালো আসে আর পিঠাটাও ক্রিস্পি হয়। তেলটাও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি যেহেতু আমার ঘি আছে, আমি ঘিটাই ব্যবহার করব। এবারে আমি একটা একটা রুটি দিব আর উপরে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে মিশ্রণটা করছি এটাকে সুন্দর করে ময়ান করে হাত দিয়ে ডলে ডলে ব্যবহার করব। তারপরে আরেকটা দিলাম, আরেকটা রুটি। এভাবে সমান করে দিয়ে দিবেন। এবার আমি আবারে এই মিশ্রণটা দিয়ে দিব। এভাবে সুন্দর করে পুরাটা রুটির গায়ে মেখে দিতে হবে। তো আবার আরেকটা রুটি দিয়েছি। এভাবে আবার আমি মিশ্রণটা ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে দিয়ে একটার গায়ে আরেকটা রুটি লাগে না এবং ভাঁজগুলিও সুন্দর আসে। রুটিগুলো একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন, যত পাতলা হবে তত ভাঁজগুলি ভালো আসবে। তা আমি আরেকটা রুটি দিয়ে দিছি। এবার আবার একটু আমি কিভাবে প্রসেসিংটা করতেছি একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তার একটা রুটি দিয়েছি। আমি এখানে 5টা রুটি দিছি। তারপরে উপরে আবার কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে দিয়েছি। তারপরে আমি সুন্দর করে এটাকে রোল করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলটা করতেছি। এবারে আমি একটা নাইফ দিয়ে কেটে নিব, ছোট ছোট করে লেচি কেটে নিব। এমন হবে লিচিগুলি, বেশি বড় হবে না, এরকম ছোট ছোট হবে। দেখেন বাঁশগুলি কত সুন্দর হয়ে আছে। এইভাবে বাঁশ করতে হবে, বাঁশ করে করে কেটে কাটতে হবে। আমার সবগুলি লেচি কাটা হয়ে গেছে। বাসায় বাচ্চা থাকলে তাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াইতে পারেন। দোকান থেকে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, তো বাসায় তৃপ্তি করে খাইতে পারে। সেম প্রসেসে এগুলাও করে নিবেন। তা আমি এভাবে আরেকটা রোল করে নিব। আসলে গ্রাম অঞ্চলে এগুলির চলন কম। এখন গ্রাম আর শহর নাই, সব জায়গায় এগুলি বানায় খাওয়াইতে পারে। আমাদের দেশেও এখন গ্যাস সিলিন্ডার সব কিছু আছে। তো আমি এই লেচিগুলি সুন্দর করে এইভাবে একটু পাতলা পাতলা করে এই ভাঁজগুলি দেখা যায়, পাতলা পাতলা করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। এবার আমি সেঁকে নেব সবগুলি।
আমি একটু তেল উপরে দিয়ে দিব যেন এটা সুন্দর হয়। কি গরি পুরির মতো একটু সমান হয়ে গেছে, ডিমের লেয়ার কি আছে না আর যেই কম হালকা জালে এটা ভাজতে হবে যেন একদম মচমচে হয়। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। এভাবে উপরে তেল দিবেন, তেল দিলে সুন্দর হবে ভাজাটা। আসলে বাহির থেকে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় বানানো ভালো। বাসায় বানিয়ে দিবেন, অল্প টাকা খরচ হবে, অনেকগুলো খেয়ে তৃপ্তি পাবে। তো আমাদের বাসায় আমি এগুলি বানিয়ে বয়াম ভরে রেখে দিই, তারপর বাচ্চারা এগুলি ধীরে ধীরে খায়। এটা খুবই মজা হয়, ছোট বড় সবাই খেতে পছন্দ করে। দেখা যায় না এখানে। এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চিনি শিরাটাও ঠান্ডা, আমার পিঠাটাও ঠান্ডা হয়েছে। মানে চিনি শিরাটা একটু কুসুম গরম আর পিঠাটা একদম ঠান্ডা। তো আমি এভাবে সবগুলি পিঠা আমি শিরাতে চুবিয়ে উঠে দিলে এটা ভিজে রেখে দিতে দেওয়া লাগবে না। অনেক যারা চিনি খান না তারা এভাবে শুধু খাইতে পারেন, তাও টেস্ট আছে। দেখেন কত সুন্দর লেয়ার হয়েছে। এই যে আমার সবগুলো ভাজা, সবগুলো লেয়ার যুক্ত। এই যে আমার বাচ্চা টানাটানি শুরু করছে। কপি করতে আমি বলবো বাহিরের অস্বাস্থ্যকর খাবারের থেকে বাসায় এভাবে বানিয়ে খান, বাচ্চারা তৃপ্তি পাবে। আমি সবগুলি খাজা একসাথে দিয়ে দিব এবং শিরার সাথে মিশিয়ে নিব। এই পড়ে যাচ্ছে। দেখেন অনেক সুন্দর হয়েছে, মানে খেতেও খুবই ক্রিসপি। আমি উপরে দিয়ে শিরাগুলি ঢেলে দিলাম যেন শিরাগুলি প্রতিটা খাজার মধ্যে লেগে থাকে। তো আপনারাও বাসায় এভাবে বানিয়ে দেখবেন, ঠিক আমার মতো ক্রিসপি হবে।